গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে সানডে। তো সানডে আজকে আমাদের ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন প্রায় বেজে গেছে 10:30, 10:15 এখানে বেজে গেছে। তো এখন আমরা ভাবছি একটু বাইরে যাব, একটু ঘোরাঘুরি করবো। আজকে সব খাওয়া দাওয়া বাইরে হবে, বাট আজকে অফিস নাই বলে আজকে আমাদের চা খেতে 10:15 বাজছে। এতক্ষণ আমি অফিসের হাফ রাস্তা চলে যাই। তো যাই হোক, আমি স্নান টান করে এখানে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে বাইরে বেরোনোর সময় একটু ঝগড়া ঝামেলা হয়ে গেছে। বেচারাকে আমি অনেকক্ষণ ধরে বুঝাচ্ছি, ও অনেক কথা বলে যাচ্ছে, বাট ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি। আমি মানছি আমি একটু বেশি রাগ দেখাই, ওকে হয়তো রাগে অনেক কিছু কথা শুনিয়ে ফেলি বা কখনো কখনো চিল্লে ফেলি, যেটা হয়তো চিল্লানোর কথা ছিল না। বাট যাই হোক, ছেলেরা তো রাগ কন্ট্রোল করতে অনেক কষ্ট হয়। তো যাই হোক, আমি অনেক চেষ্টা করি, তারপরে ওকে বোঝাই যে ঠিক আছে ছাড়ো, আমারই ভুল হয়েছে। তো অ্যাকচুয়ালি এখানে গিয়েছিলাম, আমার একটু শরীর খারাপ হয়েছে, তার জন্য হোমিওপ্যাথি ওষুধ নেওয়ার জন্য। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম রাজ কলেজের NSU ডিপার্টমেন্টের। সেখানে কিছু কাজ ছিল, তো সেই কারণে আমরা সেখানে এসেছিলাম। তো এখানে দেখলাম এখানে অনেক কিছু ভিড় আছে, তো আপাতত তারা কাজ করুক। তারপর এখান থেকে কাজ টাজ সব কিছু হয়ে গেলে আমরা চলে গিয়েছিলাম জুডিও। তার কারণ হচ্ছে জুডিওতে ভাবছিলাম সেল দিচ্ছে। তো হ্যাঁ, সত্যি সেল দিচ্ছে, দারুণ দারুণ জিনিসপত্র থেকে শুরু করে সোয়েটার সব কিছু অনেক সেল দিচ্ছে। আমি আমার মিসেসকে বললাম তুমি কিছু নাও, ও বললো না আমি কিছু নেবো না, তোমার যদি কোনো পছন্দ লাগে তুমি নাও। অ্যাকচুয়ালি আমরা একটা জায়গায় ঘুরতে যাবো, তো তার জন্য একটু জিনিসপত্র কেনাকাটার হচ্ছিল। এবং এখানে আমার একটা সোয়েটার পছন্দ হলো, যেটা দেখতে আমার খুবই ভালো লাগছিল। বাট আমি দুটো সোয়েটারকে চয়েস করেছিলাম, একটা এটা আমি চয়েস করেছিলাম এখন যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আর এটা আমার মিসেস চয়েস করেছিল। তো মিসেস যেটা চয়েস করলো আমরা সেটাই নিলাম। তো এখান থেকে অনেক কিছু কেনাকাটা নেওয়ার পর আমরা চলে গেলাম বিরিয়ানির দোকানে। তার কারণ হচ্ছে আজকে আমরা রান্না করিনি, আজকে সানডে। তো বন্ধুরা, আমরা ভেবেছিলাম আজকে বাইরে খাবো, তো তার জন্য আজকে বিরিয়ানির দোকানে চলে এলাম। তো এখানে বিরিয়ানি থেকে আমরা ভাবলাম যে কি বিরিয়ানি নেবো। তো বললো হ্যাঁ চিকেন বিরিয়ানি নাও, তার কারণ হচ্ছে আমি মাটনটা অতটা পছন্দ করি না। তো চিকেন বিরিয়ানি এখানে 1 প্লেট ফুল নিলাম, আর হচ্ছে হাফ প্লেট নিলাম, কারণ ও খুব একটা বেশি বিরিয়ানি খায় না, খায়, খেতে পছন্দ করে, বাট হাফ প্লেট এরকম একটা ব্যাপার, ফেভারিট হলেও হাফ প্লেট। তো এখানে আমি বলে দিলাম, আর তারপর বললাম হ্যাঁ গো এখানে একটা চিকেন চাপ নেবে কি, এই দোকানে খুব ভালো চিকেন চাপ করে। বলো হ্যাঁ তাহলে চিকেন চাপ নিয়ে নাও। তো এইসব নিয়ে আমরা রেডি হয়ে একদম চলে এলাম। এখন আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি, ও আমাদের মেম সাহেব, উনি প্রথম দরজার গেটটা খুলবে। এবার আমরা ঘরে ঢুকে খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তার কারণ বিকালে আবার একটা জায়গায় কিন্তু আমরা ঘুরতে বেরোবো, তো তোমরা কিন্তু সাথে থাকবে। তো এখন গেটটা খুলে নিচ্ছি, তার কারণ ভেতরে ঢুকে খাবার টাবার বাড়তে হবে। তো এখানে আমার মিসেস সব কিছু খাবার টাবার রেডি করে দিয়েছে, এবার আমরা খেতে শুরু করব। তো বিরিয়ানিটা কিন্তু সত্যি দারুণ করে। তো আমি সেটা ওদেরকে বোঝাচ্ছিলাম যে বিরিয়ানিটা কেমন করেছে বলো, বলছে খুব দারুণ করেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে নেবো। তো রেস্ট নেওয়ার পর ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেলাম। ওদিকে আমার মিসেস নামাজ টামাজ সব কিছু পড়ে নিয়েছে। এবার আমরা একটু পেরোবো বাইরের দিকে। কিন্তু বাইরে যেতে গিয়ে যে হঠাৎ এরকম হবে আমরা সেটা বুঝতে পারিনি। হঠাৎ করে দেখি কারেন্ট চলে গেল। মিসেস বলে এবার আমি রেডি হবো কি করে? তো ফ্ল্যাশ লাইট মেরে রেডি হওয়ার খুব চেষ্টা করছে, বাট আমি তো জাস্ট একটা জামা আর একটা প্যান্ট পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। আমরা বললাম সিটি বাজার মেট্রো যাবো বর্ধমানে। ও বললো তাহলে তাই চলো। তো ওখানে গিয়ে আমরা কিছু জিনিসপত্র কেনাকাটা করবো ভাগনা আর ভাগ্নির জন্য। তো আমি মিসেসকে বললাম হ্যাঁ গো তুমি সকালবেলা তো কিছু নিলে না, তো এখন কিছু নাও। ও বললো না আমি তো কিছুই নেবো না, তো তুমিই নাও। তো এখানে মিসেসের জন্য কিছু নেওয়া হলো না, ভাগনা ভাগ্নির জন্য নিয়ে নিলাম। তারপরে চলে এলাম বর্ধমান কার্জন গেট। তো বর্ধমান কার্জন গেটটাকে সত্যি খুব সুন্দরভাবে সাজিয়েছে এই 15ই আগস্টের জন্য। তো খুবই ভালো লাগছে, রাত্রেবেলাকার দৃশ্যটা সত্যি অসাধারণ দৃশ্য। এবং এখন এখানে আমরা নেবো একটা পলার বালা। তো আমার মিসেস বলে এখানে একটা পলার বালা নেবো, তার আগে একটা ফটোশ্যুট করে না। তো ফটোশ্যুট করার পর এখান থেকে একটা পলার বালা ও 1 জোড়া নিয়ে নিল, যেখানে দাম নিয়েছিল মোটামুটি আমার যতটা আন্দাজ মনে হলো 30 টাকা। পলার বালা নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। তো এবার আমাকে বললো যে চলো তাহলে এবার যাই বিশাল মার্ট। তো বিশাল মার্টে আমরা এখানে এসে আমার ভাগনার জন্য একটা জিনিস নিলাম। হ্যাঁ তবে বলে রাখি, ওখানেও ভাগনার জন্য একটা জিনিস নিয়েছিলাম, বাট এখানে এলাম বলে আরেকটা ভাগনার জন্য জিনিস নিলাম, কিন্তু ভাগ্নির জন্য জিনিস আমার ওখানে নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি সিটি বাজার মেট্রোতে আমরা আগেও অনেক বাজার করেছি, বাট দাম এতটা হাই করে দিয়েছে কি বলবো। আর আমার ভাগ্নির জন্য নিলাম এরকম টাইপের একটা জামা নেবো ভাবছিলাম, না ইয়েলো জামাটা নেবো। তো ও বললো যে হ্যাঁ ইয়েলো জামাটা নাও, দেখতে বেশি ভালো লাগছে, ওর সাথে একটা জিন্সের প্যান্ট পরবে। তো এরকম টাইপের দুজনের জন্য একটা জিনিস নেওয়ার চিন্তাভাবনা চলছে। বাট হ্যাঁ, আমার দাদা ভাই আর দিদির জন্য এখনো কিছু নেওয়া হয়নি। বাট আমি হঠাৎ দেখলাম এরকম একটা বাচ্চাকে এখানে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তো দেখতে একটা হাস্যকর ব্যাপার লাগছে। তো যাই হোক, ওখান থেকে কি কিনে নিয়ে এলাম সেটা তোমাদের বলছি, তোমরা কি শোনো। জুডিও থেকে এটার দাম পড়েছে 299 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ভাগ্নির প্যান্ট নিয়েছি 319 টাকা। এটা একটা জামা নিয়েছি 299 টাকা। আর এটা একটা ট্র্যাক প্যান্ট নিয়েছি, এটার দাম পড়েছে 299 টাকা। আর এটা তিনটেই বিশাল মার্টে অফার চলছিল, তিনটেই 149, তো তিনটে 150। আর এটা একটা গিফট করেছি, এটার দাম জানা যাবে না এখন। আর এই দুটো খাট্টা মিটটা, এটা বড় প্যাকেটটা পাচ্ছিলাম না অফারে, তাই জন্য আমরা একটা নিলাম, একটার সাথে একটা ফ্রি। তো এটার দাম পড়েছিল আমাদের 56 টাকা দাম পড়েছে। ওকে, আর এটা আমার ভাগনার জন্য, এটা একটা গেঞ্জি, এটা একটা প্যান্ট, এটা দাম পড়েছে 299 টাকা, দুটো একসাথে। এই হলো টোটাল জিনিস। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে।
এখানে আমি একটা জুতো নিয়েছি, কারণ আমার কাছে এরকম টাইপের জুতো ছিল না, তো এরকম একটা নিয়ে নিলাম বিশাল মার্ট থেকে। এটা 499 টাকা দাম পড়েছে। এবং জুতো তো একবার মানে ইনভেস্ট করলে অনেক দিনই চলে যাবে, আর আমার এমনি জিনিসের টেকসই বিরাট, আমি কোনোদিনই কোনো জিনিস ছিঁড়তে পারি না 2 বছর 4 বছর পরার পরও। তো যাই হোক, এই জুতোটা নিয়েছি। তাহলে আজকের এই সানডের ব্লগটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিও।